ধারাবাহিকের শুরুতেই আমরা কাসাইয়ের ঘরে ঝাঁপি এবং তার পিসিকে দেখতে পাই। সেখানে কাসাই নীলুর সাথে কথা বলছিল এবং তাকে কিছু একটা ব্যবস্থা করার কথা বলছিল। নীলু বলে, আমি কি ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না। তখন ঝাঁপি কাসাইয়ের থেকে ফোনটা নিয়ে নেয় এবং নীলুকে বলতে থাকে, যা ব্যবস্থা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, কারণ ওরা যখন একদিনের মধ্যে পাত্রপক্ষ হাজির করেছে তখন যে কোনো সময় বিয়ে দিয়ে দিতে পারে। এসব শোনার পরে নীলু বলে, আমি এখন কি করতে পারি, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ঝাঁপি বলে, তোমাকে আজ রাতেই কাসাই দিকে নিয়ে পালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। একথা শুনে নীলু বলে, এটা কি করে সম্ভব? দুই বাড়ির মধ্যে সম্পর্ক তুই তো ভালো করেই জানিস, তাছাড়া কাসাইকে তোর পরিবার ত্যাগ দিবে, কাসাই কি এটা মেনে নিতে পারবে? একথা শুনে কাসাই ঘাবড়ে যায়। পরবর্তীতে ঝাঁপি নীলুকে বলে, কাসাইদি অনেক ভালো মেয়ে, ওকে পরিবার থেকে কেউ ত্যাগ করতে পারবে না, তাছাড়া দুই পরিবারের ঝগড়া তো একসময় মেটাতেই হবে, তোমাদের হাত ধরেই না হয় মীমাংসা হোক। একথা শোনার পরে নীলু রাজি হয়ে যায় ঝাঁপির কোথায় কাসাইকে নিয়ে পালানোর জন্য। পরবর্তীতে ঝাঁপি নীলুকে বলে, রাতে যেন নীলু গাড়ি নিয়ে বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকে, ঝাঁপি নিজে কাসাইকে সেখানে পৌঁছে দেবে। এরপর ঝাঁপি ফোনটা রেখে দিয়ে তার পিসিমণিকে বলে, আজ রাতে সজাগ থেকো, যে কাজটা তুমি করতে পারোনি সেটা আজ রাতে কাসাইদির মাধ্যমে করতে হবে, ওকে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরের সিনে আমরা দীপ এবং চূর্ণীকে দেখতে পাই। সেখানে দীপ চূর্ণীকে জিজ্ঞেস করছিল কাসাইয়ের বয়ফ্রেন্ডের সম্পর্কে। চূর্ণী বলে, আমি দিদিভাইয়ের সাথে কিছুতেই বেইমান করতে পারবো না, সে ভালোবাসা করেছে এটা জানি, কিন্তু তোরা জোর করে ওর উপরে কিছু চাপিয়ে দিতে পারিস না, এ বিষয়ে আমি ঝাঁপির সাথে একমত, তাই তোকে কোনো সাহায্য করতে পারবো না। এসব কথা বলে চূর্ণী চলে যাওয়ার পরে দীপ রেগে যায় এবং বলে, আমিও দেখি কিভাবে কাসাই তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছায়। পরের সিনে ঝাঁপি ঘুমাচ্ছিল এবং দীপ বই পড়ছিল। হঠাৎ দীপ মনে মনে বলতে থাকে, ঝাঁপি তো ঘুমাচ্ছে, তাহলে কি ইনকার ভুল? আজ রাতে ওরা পালানোর প্ল্যান করেনি, তা না হলে তো ঝাঁপি এত নিশ্চিন্তে ঘুমাতে পারত না, তার মানে আজ ওরা পালাবে না। এসব কথা বলার পরে দীপ ঘুমানোর জন্য শুয়ে পড়ে। পরবর্তীতে ঝাঁপি দীপের ঘুমানোর সুযোগ নিয়ে ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে কাসাইয়ের ঘরে চলে যায়। এরপর সে কাসাইকে নিয়ে ঘর থেকে বের হয় নীলুর কাছে যাওয়ার জন্য। তারা যখন নিচে নামছিল ঠিক তখন দীপের মা ড্রয়িং রুমে আসে, যেটা দেখে কাসাই এবং ঝাঁপি ঘাবড়ে যায়। ঠিক সেই সময় সেখানে দীপের পিসি আসে এবং দীপের মায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক সেই সুযোগে ঝাঁপি এবং কাসাই আড়ালে লুকিয়ে যায়। পরবর্তীতে দীপের মা সেখান থেকে চলে গেলে কাসাইকে নিয়ে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই। সেখানে নীলু অপেক্ষা করছিল কাসাইয়ের জন্য। এরপর ঝাঁপি কাসাইকে নিয়ে আসে এবং সে নীলুর কাছে কাসাইকে যেতে বলে। এরপর কাসাই নীলুর কাছে চলে যায় এবং তারা যখন সেখান থেকে পালানোর প্রস্তুতি নিলেই দীপ তাদের সামনে হাজির হয়ে যায়। দীপকে দেখে কাসাই এবং ঝাঁপি ঘাবড়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে একটা দৃশ্য দেখতে পাই, যেখানে দীপ ঘুমানোর ভান করেছিল এবং ঝাঁপি ঘর থেকে বেরোনোর সাথে সাথে দীপ বেরিয়ে আসে এবং ঝাঁপি কি কি করেছে সবকিছুই দেখে। এরপর আমাদের বর্তমান সিনে দেখানো হয় দীপ কাসাইয়ের উপরে রাগারাগি করছিল নীলুর সাথে প্রেম করার জন্য। এরপর সে কাসাইকে জোর করে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নীলু কাসাইয়ের আরেক হাত ধরে নেয় এবং দীপকে বলে কাসাইয়ের হাত ছেড়ে দেওয়ার জন্য। দীপ বলে, তুই ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন ডাকাতি শুরু করেছিস নাকি? নীলু বলে, তুই বোঝার চেষ্টা কর, দুই বাড়ির সমস্যা একসময় তো মেটানো দরকার। এসব কথা শুনে দীপ রেগে যায় এবং কাসাইকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ঝাঁপি সেখানে আসে এবং দীপকে বলে ওরা সত্যিই দুজন দুজনকে খুব ভালোবাসে। তখন দীপ আরও রেগে যায় এবং ঝাঁপিকে চুপ থাকতে বলে। পরবর্তীতে নীলু এবং দীপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যেটা দেখে কাসাই অনেক কান্নাকাটি শুরু করে। অন্যদিকে চূর্ণী সেখানে আসে এবং নীলুকে দেখে মনে মনে বলতে থাকে, দিদিভাই নীলুর সাথে প্রেম করত। এরপর ঝাঁপি কোনো রকমে দীপ এবং নীলুর ঝগড়া থামিয়ে দিয়ে নীলুকে সেখান থেকে চলে যেতে বলে। নীলু প্রথমে যেতে না চাইলেও ঝাঁপি তাকে জোর করে পাঠিয়ে দেয়। এরপর দীপ কাসাইকে জোর করে বাড়িতে নিয়ে যায়। পরের সিনে আমরা বাড়ির ভেতরে দৃশ্য দেখতে পাই। সেখানে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সকলেই উপস্থিত হয়। দীপের বাবা দীপুকে বলে, তোরা এত রাতে কোথায় যাচ্ছিলি, পিকনিক করতে নাকি? দীপ বলে, তোমার মেয়েকে দুর্ঘটনা ঘটানোর হাত থেকে বাঁচাতে গিয়েছিলাম। একথা শোনার পরে দীপের বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন দীপ সবাইকে বলে যে কাসাই আজকে তার বয়ফ্রেন্ডের সাথে পালাতে যাচ্ছিল আর দীপ সেটাই আটকাতে গিয়েছিল। এসব কথা শোনার পরে দীপের মা কান্নাকাটি করতে থাকে এবং বিলোপ করতে থাকে। তখন দীপের বাবা তাকে থামিয়ে দেয় এবং দীপকে জিজ্ঞেস করে ও কার সাথে পালাচ্ছিল। সেই সিনে ঝাঁপি মনে মনে দীপকে উদ্দেশ্য করে বলতে থাকে, নীলুদার কথা এখনই বাড়িতে কাউকে বলো না। অন্যদিকে দীপ সবাইকে বলে যে কাসাই দত্তবাড়ি নীলুর সাথে পালাতে চাচ্ছিল। এটা শুনে তো বাড়ির সকলেই অনেক অবাক হয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো দীপ কাসাইকে
দীপেরকে ঘরে বন্ধ করে দেয়। অন্যদিকে ঝাঁপি হাতুড়ি নিয়ে ঘরের তালা ভাঙার জন্য আসলে তার সামনে দীপের মা দাঁড়িয়ে পড়ে এবং ঝাঁপি ভেতরে যেতে নিষেধ করে। ঝাঁপি বলে, তাহলে আমাকে জোর করে আমার রাস্তা তৈরি করতে হবে। এই বলে ঝাঁপি হাতুড়ি দিয়ে দীপের মায়ের মাথার দিকে মারার প্রস্তুতি নিলে দীপের মা চিৎকার করে বসে পড়ে এবং ঝাঁপি তালা ভেঙে ফেলে।